হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এখন সকাল শেষ, শাটার উঠিয়ে দিই। সকাল সকাল থেকে শুরু করলাম। এই যে শাটার উঠিয়ে দিচ্ছি। এটা কি কেমন, জানলাটা খুলে দেখি কি সুন্দর। আজকে ওয়েদারটা তো সুন্দর, উফ অনেক সুন্দর। এই আর কি, ভালোই রোদ টোদ আছে আজকে, ঝলমলে একটা রোদ, সুন্দর একটা রোদ দিয়ে শুরু করব আজকের সকালটা। এই তো এখন চা বানাবো, খাবো, নাস্তা করব, ডিম পোস্ট করব। এই তো তারপর পরে আবার আস্তে আস্তে 11:30টার দিকে রান্না শুরু করে দেব। শুক্রবার, জুমা মোবারক সবাইকে। এই তো কত সুন্দর রোদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভালো লাগে রোদ উঠলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সুন্দর ঝলমলে রোদ। এই যে এখন এগুলো ধোয়া শেষ, উঠিয়ে রাখবো এগুলো। এই যে উপরে উপরে উঠিয়ে রাখতেছি সব একটা একটা করে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু মনে হয় আটা লাগবে, তো ময়দা। এখন আমি আরেকটু খুলে নিচ্ছি প্যাকেটটা। এই যে এটা সামান্য দিয়ে দেবো। এটাকে ভালো করে কাইট করে নেব। আমি এই যে 1 2 3 এই যে ডিমটা এর মধ্যে দিয়ে দেব। ডিম দিয়ে আলু রান্না, এটা আর কি। এটা রুটি দিয়ে খাবো, রুটি, পরোটা, নান, যে যেভাবে খায় ভালোই লাগে। ভাত দিয়েও খাওয়া যায়।
রুটি বানিয়েছিলাম, ওগুলো আমি ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। এই যে সব রুটি বানানো শেষ। ঠান্ডা হলে এক জায়গায় যে সবগুলো রুটি। এখানে আলুগুলোকে কেটে নিচ্ছি। এর সাথে আমি পেঁয়াজ, তারপর রসুন সবগুলো কেটে নেব। এই যে আলু রান্না করব, এই যে গোশ রান্না করব, তারপর ডিম ভুনাও করব। উঠাই নি। এই পাতিলগুলোকে দিয়ে দেব। পাতিলের ভিতরে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেব। একবার তেল সব কিছু দিয়ে বসিয়ে দেব। ব্যাস, আলু লবণ একটু লাগবে দিয়ে একবারে বসিয়ে দিলে প্রেসার কুকারে 2 মিনিটে হয়ে যাবে। একটুখানি একটু মরিচ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, এটাকে কষিয়ে একটুখানি পর পানি দিয়ে দেবো। একটু পানি দিয়ে সামান্য,
সুন্দর হয়তো থাকুক। ঝলমলে রোদ। তো আমার দেখি এই যে গাছটা মাশাআল্লাহ একটু বড় হয়েছে, মিষ্টি কুমড়া বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। সব গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে। এই যে এটাকে আমি এই রশির ভিতরে বেঁধে বেঁধে দেব, গাছটাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে যাবে, এরকম উপরে উঠে যাবে। এই যে এরকম উপরে উঠে যাবে। এই তো ছোট ছোট গাছ। এটা আমার লেবু গাছ, খুব সুন্দর মাশাআল্লাহ বড়ই হয়েছে গাছটা। আর এই গাছটা একটা গতবার কি করছিলাম, একটা মেহেন্দি গাছ এনেছিলাম, আমার হাজবেন্ড বাংলাদেশ থেকে নিয়ে আসছিল। সেটা গাছটা এখন শুকায় গেছে, এখানে ওয়েদারে মরে গেছে, তো ঠান্ডা ছিল, ঠান্ডার কারণে সব মরে পড়বো। এত খারাপ লাগতেছে এই গাছটার জন্য। অনেক পাতা ছিল, অনেক হয়েছিল, অনেক বড়। এই শীতের কারণে মরে গেছে। কি আর করা, আবার আবার গেলে আবার একটা নিয়ে আসবে। তাই তো আলিফা দিকে সাথে